আমরা যে বিষয়টা জানাইছি সেটা হলো এই হরিরামপুরে যারা কলমযোদ্ধা আছে, ক্লাবের সাংবাদিকবৃন্দ আছে, তাদের উপরে যেন কোনো প্রকার নির্যাতন, নির্মম কোনো হত্যাকাণ্ড না ঘটে, সেজন্য আমাদের সর্বপ্রথম সেফটি ফার্স্ট নীতিটা মেনে চলতে হবে। আমি সকল সাংবাদিকদের বলবো, সর্বপ্রথম সেফটি ফার্স্ট নীতিটা অবলম্বন করবেন, আইনগতভাবে ব্যবস্থা নেবেন এবং আমাদের কোনো প্রকার সাংবাদিকের উপরে যদি কোনো নির্মম অত্যাচার আসে, নির্যাতন আসে, তাহলে আইনগতভাবে হোক এবং আইনে বহির্ভূত হোক, সাথে এগিয়ে কাজ করতে হবে। গাজীপুরে আমাদের সহকর্মী সত্য ও ন্যায়ের সংগ্রামী সৈনিক সাংবাদিক তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এটি শুধু একজন সাংবাদিককে হত্যা নয়, এটি সত্য, ন্যায় এবং জনগণের বাক স্বাধীনতার উপর ভয়ঙ্কর আঘাত। সাংবাদিকতা কোনো অপরাধ নয়। সাংবাদিকরা দেশ ও সমাজের বিবেক। তারা মানুষের কণ্ঠ তুলে ধরেন, অন্যায়ের বিরুদ্ধে কলম চালান, দুর্নীতির মুখোশ উন্মোচন করেন। আজ সেই কলম রক্তে রঙিন। সেই সাহসী কণ্ঠ চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য পায়তারা করা হচ্ছে। আমরা হরিরামপুর উপজেলা প্রেস ক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি হরিরামপুর উপজেলার পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। সেই সাথে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। আমরা চাই সাংবাদিক হত্যার বিচার যেন বিলম্বিত না হয়, যেন আর কোনো তুহিনকে টান দিতে না হয়। আমাদের এই মানববন্ধন শুধু প্রতিবাদ নয়, এটি একটি জেলা প্রতিনিধি ছিলেন। আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ওই দিনই একটি ঘটনা, চাঁদাবাজির একটি সংবাদ সংগ্রহ করতে গেলে সেদিনও কিন্তু একজন সাংবাদিকের উপরে হামলা হয়েছিল, তার মাথা থেতলে দেওয়া হয়েছিল। আমরা সেই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। হরিরামপুর উপজেলা প্রেস ক্লাব এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি এবং হরিরামপুর উপজেলা কর্মরত সাংবাদিকরা আজকে এই প্রতিবাদ জানাতে তারা আজকে দাঁড়িয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। সেই সাথে অতি দ্রুত সময়ের মধ্যে, প্রয়োজন হলে দ্রুত আইনে এটির বিচার নিষ্পত্তি করতে হবে এবং তাদের প্রত্যেককে, যারা এর সাথে জড়িত, তাদের ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এটাই আমাদের দাবি। জাতীয় ব্যর্থতায় পরিণত হয়েছে, কারণ ব্যাখ্যা দিলে বোঝা যায় যে আমাদের যে সাংবাদিক ভাইয়েরা যারা আমরা আছি, এই সাংবাদিক ভাইয়েরা প্রতিনিয়ত যদি আজকে একটা সাংবাদিকের বা পরবর্তী সাংবাদিক যখন সে একটা ক্রাইম রিপোর্ট করে, তখন আপনার বিপক্ষে গেলেই সেটা চাঁদাবাজ সাংবাদিক হয়ে যায়। হ্যাঁ, বিভিন্ন যারা এই দলীয় প্রভাবখানে যাদের হামলা করে, সেটাকে কুপিয়ে হত্যা করে, হ্যাঁ, কিন্তু তাদের শোনা যায় যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।